ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাবছেন কেউ কি সত্যি টানা 100 দিন পানির নিচে থাকতে পারে? হ্যাঁ পারেন, আর সেটাই করে দেখিয়েছেন ডক্টর জোসেফ ডিটুরি। তিনি শুধু একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা অবসরপ্রাপ্ত নেভাল অফিসারই নন, এছাড়াও তিনি একজন ডক্টর ডিপসি। ভাবুন তো, সূর্য না দেখে সমুদ্রের চাপে ঘেরা সেই ছোট্ট ঘরে কেউ কি 100 দিন কাটাচ্ছেন? কি রোমাঞ্চকর, তাই না? হয়তো আপনার মাঝেও জন্ম নিচ্ছে তেমনই একটা স্বপ্ন, সমুদ্রতলের এক টুকরো ঘরে নীল নীল জলের মাঝে কিছুদিন কাটিয়ে আসার ইচ্ছা। যেহেতু ভিডিওটি অনেক বেশি রহস্যজনক এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আলো ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন। টানা 100 দিন পর পানির নিচে থেকে পৃথিবীর উপরিভাগে মানব বসতিতে ফিরে এলেন ডক্টর জোসেফ ডিটুরি। বলছিলাম ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার অধ্যাপক ও অবসরপ্রাপ্ত নেভাল অফিসার ডিটুরির কথা। সবাই তাকে ডক্টর ডিপসি নামে ডাকতেই পছন্দ করে, আর ডাকবে নাই বা কেন? এমনিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ডক্টরেট করেছেন এই মানুষটি। পানির নিচে থাকতে কেমন লাগে সেটাও বুঝতে চেয়েছিলেন সব সময়, কিন্তু তাই বলে টানা 100 দিন পানির তলদেশে বাস করলে তাকে সমুদ্র পাগল ডক্টর তো বলাই যায়। এই গল্পের শুরুটা অবশ্য 2023 সালের 1 মার্চে স্কুবা ড্রাইভারদের সাময়িক বিশ্রামের জন্য বানানো ফ্লোরিডা কি লাগো লেগুনে পানির 30 ফিট নিচে অবস্থিত এক লজে প্রবেশ করেন ডিটুরি। এর আগে তার মতো দুইজন মানুষ অনেকটা সময় একসাথে কাটান, জায়গা করে নেন গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। টানা 73 দিন সেখানে ছিলেন ব্রুস ক্যান্টেরল ও জেসিকা ফেইন, সেটাও 2014 সালের কথা। আর সেই হিসেব মতে তাদের রেকর্ড ভাঙতে হলে লজে 74 দিন থাকলেই তো হতো, কিন্তু তিনি 100 দিন কেন থাকলেন? আসল কথা হলো পানির নিচে থাকার প্রেমেই যেন পড়ে গিয়েছিলেন ডক্টর ডিটুরি। আর যেই ভাবনা সেই কাজ, মনে মনে তিনি ভেবেই নিয়েছিলেন 100 দিন থাকবেন পানির নিচে। মেরিন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় শুরু হয়ে গেল তার সাগরতলের বসবাস। নিশ্চয়ই ভাবছেন এর এমন কি, কয়টা দিন পানির নিচে থাকতে হবে? আপনি যা ভাবছেন তেমনটা মোটেও নয়। পানির তলের এই লজের ভেতরটা মোটেও সাবমেরিনের মতো কিছু না। তাই এখানে থাকাকালীন পুরোটা সময় ডিটুরিকে যেতে হয়েছিল পানির নিচে নিয়মিত চাপে। প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট নেপচুন 100। কি করেছেন পানির নিচে ডিটুরি এতদিন ধরে? মুরগি আর মাছের ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়েছেন, ঘুমিয়েছেন, শরীর চর্চা করেছেন, আর সাথে নিয়মিত অনলাইনে ক্লাস নিয়েছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তেমন কিছুই না, শুধু সূর্যটাকে দেখার জন্যই মন আইডাই করেছে ডিটুরির এতদিন। তিনি বিশ্বাস করেন এভাবে পরিকল্পনা করলে খুব সহজেই মানুষ পানির নিচে বসবাস করতে পারে এবং সমুদ্রের সুন্দর পরিবেশকে উপভোগ করতে পারে। পানির নিচে এভাবে একটা ঘর বানিয়ে থাকার ইচ্ছে আছে নাকি আপনারও? আলো ছায়া চ্যানেলের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে আলো ছায়া ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক করুন। এছাড়া আপলোডের পরপরই ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে একটা ক্লিক করুন। আলো ছায়া চ্যানেলে পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, অথবা আপনাদের যদি পছন্দের কোনো বিষয় থাকে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।